हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। देखुन कि कांड हमार हाथेर मध्य चकलेटा गले गेल एकटुओ भालोभाबे देखुन एखाने बसाते पारछि ना, एत गरम हाथेर मध्य बाबा लेखार आकारटा आटके गेछे। अच्छा किछु असुविधा नेই, आमी ठीक मैनेज करे नेब। एटा এই কেকটার অর্ডার একজন বৌমার তরফ থেকে তার শ্বশুর মশাইয়ের জন্য ছিল। আর ফাদার্স ডেতে দিনই ওনার জন্মদিনটা ছিল, সেই জন্য আমি যেহেতু বাবার জন্মদিন তাই এরকম একটা থিমের উপর বানিয়েছি। প্লিজ ভিডিওটা দেখবেন। আর এটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা কেকের বেসের উপর বানানো আর ভ্যানিলা ফ্লেভারের উপর ছিল। আর ওনারা আমার রিপিট কাস্টমার, আগেও আমার কাছ থেকে 3-4 বার কেক নিয়েছেন। ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল। আর এইভাবে যদি আমার রেসিপি ফলো করে আপনারা স্পঞ্জ বানিয়ে কেক বানান, পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর তেলটা দিয়ে দিলাম। অবশ্যই আগে থেকে কেক টিনটা রেডি করে রাখতে হবে, নাহলে ফোম মাখানোর পর কখনোই কেক টিন রেডি করতে গেলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে ধীরে ধীরে আমি হ্যান্ড বিটারের কাঁটা দিয়েই মাখিয়ে নিচ্ছি। দেখুন 3 থেকে 4 ধাপে চেলে চেলে নেব আমি ময়দাটা, একসাথে সমস্ত ময়দা দিয়ে দেব না, ধীরে ধীরে মাখিয়ে নেব। একটা স্প্যাচুলা দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মিশে গেছে। আমি এখানে যথেষ্ট ধীরে ধীরে করেছি, কিন্তু ভিডিওয়ে একটু দ্রুত দেখানো হচ্ছে। দেখুন সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিলাম কেক মোল্ডের মধ্যে। কেকটা আমি ওটিজির মধ্যে বেক করেছি। পারফেক্টভাবে একটা কেক রেডি হয়ে গেছে। আপনাদের আমি লেয়ার কাট করেও দেখিয়ে দেব। উপরের অংশটা আমি তুলে নিচ্ছি। আমি গতকাল লাইভ ক্লাস করেছিলাম পারফেক্টভাবে একটা ভ্যানিলা স্পঞ্জ কীভাবে বানাবেন, ডেকোরেশন করতে হবে ক্রিমের, সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি। প্লিজ লাইভ ক্লাসটা একটু দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে আরও পারফেক্টলি বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছিলাম আমি। সেখানে যথেষ্ট ধীরে ধীরেই বানানো হয়েছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে আরও উৎসাহিত করে। এটা যেহেতু ভ্যানিলা কেকের বেসের উপর বানাচ্ছিলাম, তাই সবসময় আমি ভ্যানিলা কেকে একটু করে হোয়াইট গানাশ বা হোয়াইট গানাশ না বানাতে পারলে হোয়াইট চকো চিপসটা দিয়ে থাকি, যাতে খেতে আর একটু ভালো লাগে। ধীরে ধীরে একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি আর অল্প অল্প করে লেয়ারে ক্রিম দিয়ে ভরে নেব। ধীরে ধীরে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি, তাতে কাজটা করতে আরও সুবিধে হবে। একই রকমভাবে আমি হোয়াইট গানাশটা দিয়ে দিলাম আর লেয়ারে ভালোভাবে ভরে নেব। এরপর থার্ড যে স্পঞ্জটা সেটাও বসিয়ে দিলাম, ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোপ করতে হবে, নাহলে কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, শুকনো লাগবে। কারণ ক্রিম ময়েশ্চার টেনে নেবে, সমস্ত ময়েশ্চারটা টেনে নিলে ভালো লাগবে না খেতে। ধীরে ধীরে দেখুন আমি একটা প্যারেন নাইফ দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি, অল্প অল্প করে ক্রিম দিয়ে। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রাখাটা মাস্ট একদম, নাহলে পারফেক্টভাবে কখনোই একটা কেক ফিনিশিং আনা যাবে না। বিশেষত যারা অল্প ক্রিমের কেক চান, কাস্টমাররা যে বলে দেন যে অল্প ক্রিমের কেক দেবেন, তখন অবশ্যই একটু বেশি সময় ধরে 20 থেকে 25 মিনিট বা 15 মিনিট অন্তত ফ্রিজের মধ্যে কেকটা ক্রাম কোটিং করে সেট করতে রাখতে দিতে হবে। এইভাবে রাখলে অল্প ক্রিমে আর খুব সহজেই একটা ফিনিশিং আনা যায়। দেখুন ধীরে ধীরে আমি অল্প অল্প করে ক্রিম নিচ্ছি আর খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি। টার্নিং টেবিলটা অবশ্যই ঘোরাবেন, হাত কখনোই ঘোরাবেন না। আর প্যালেন নাইফটাও খুব ভালোভাবে ধরতে হবে আলতো হাতে। এরপর উপরের অংশ থেকে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ভালোভাবে
ফিনিশিং করে নেব। এই কেকগুলোতে বিশেষভাবে কোনো ডিজাইন নেই, তাই ফিনিশিংটা একটু ভালোভাবেই করতে হবে। দেখুন আমি ক্রাম কোটিং করে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য অল্প ক্রিমের উপর খুব সুন্দরভাবে আমার ফিনিশিং এসে যাচ্ছে, কোনো রকমের কিচ্ছু অসুবিধে হচ্ছে না। ধীরে ধীরে আমি এক্সট্রা ক্রিমগুলো তুলে নেব প্যারের নাইফ দিয়ে। এরপর উপরের অংশটা খুব সুন্দরভাবে মসৃণ করে নেব। যে অংশগুলোতে মনে হচ্ছিল একটু ক্রিম লাগবে আমি দিয়ে দিলাম। প্যারের নাইফ দিয়ে ধীরে ধীরে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে দেখুন আমি কেকটা ফিনিশিং করে নিয়েছি। এরপর অবশ্যই বোর্ডটা মুছে নিতে হবে। বর্ডারে কোনো রকমের ডিজাইন দিচ্ছি না। আমার কাছে একটু হোয়াইট গানাশ বেঁচে ছিল, সেই হোয়াইট গানাশটার সাথে 1 ড্রপের মতন ইয়েলো ফুড কালার আমি মিশিয়ে নিয়েছি। ইয়েলো জেল কালার যেটা মিশিয়ে নিতে এত সুন্দর একটা কালার এসে গেছে, সেটা দিয়ে আমি ড্রিপিং করে নিচ্ছি যাতে কেকটা আরও সুন্দর দেখতে লাগে। কেকটা আমি ড্রিপিং করে নিয়েছি। এরপর আমি ছবি করে নেব। যেহেতু এটা বাবার জন্মদিনের জন্য ছিল, সেই জন্য আমি এখানে যে ফাদার্স ডের একটা থিম কেক এখন খুব চলছে সেই রকমই করে নিয়েছি। দেখুন মোবাইলে এখানে প্রিন্টারেস্ট থেকে আমি ছবিটা ডাউনলোড করেছি। আর ওএইচপি সিট, যেটা আমি আগেও অনেকবার ভিডিওর মধ্যে বলেছি অনেক ভিডিওতে, যে ওএইচপি সিটটা আমাদের কেকের ডেকোরেশন তৈরি করতে গিয়ে চকলেটের খুব ভীষণভাবে উপকারী একটা সিট। আপনারা যে কোনো বইয়ের দোকানে গিয়ে ওএইচপি সিট বললেই দিয়ে দেবে ওরা। উনি বলছিলেন যে ম্যাডাম আমাকে কেকের অর্ডারটা দিয়েছিলেন, উনি বলছিলেন আমি বুঝতে পারছি না আপনাকে কি ডিজাইনটা পাঠাবো, আপনি কি ডিজাইন করবেন। আমি বলছিলাম ম্যাডাম আপনি আমার উপর ছেড়ে দেন, আমি আপনাকে বানিয়ে ছবিটা পাঠিয়ে দেব। ওনাদের খুবই পছন্দ হয়েছিল। যেহেতু এটা বাবার জন্মদিনের জন্য ছিল, তাই আমার বারবার মনে হচ্ছিলো এই থিমটাই আমি করি। আপনাদের কেমন লাগছে এই ডিজাইনটা আর এই যে টেকনিকটা, আমি যেভাবে ওএইচপি সিট দিয়ে ছবিটা করে নিচ্ছি, প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি উপকারে লাগে, ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আবারও বলছি। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে আরও উৎসাহ করে। দেখুন ধীরে ধীরে আমি গাছের ডালপালা করে নিচ্ছি, একটু ভালোভাবে মোটাভাবেই করে নিয়েছি যাতে সেট হয়ে যাওয়ার পর সিট থেকে উঠতে না অসুবিধে হয়। আমি বসিয়ে দেব, এরপরে খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। যে একটা ছোট্ট শিশু সন্তানকে তার বাবা হাতে ধরে আছে। এখানে বট গাছটাও বসিয়ে দিব। বট গাছটার মানে এখানে আমার কাছে অনেক বড়। বট গাছের নিচে বসে আমরা যেমন অনেক শান্তি পাই, শীতল বাতাস, অনেক কিছু শান্তি পাই, সেই রকমই আমাদের মাথার উপর আমাদের বাবা থাকলে জীবনে অনেক শান্তি থাকে। দেখুন ধীরে ধীরে আমি এখানে একটা লিফ নোজেল দিয়ে পাতা করে নিচ্ছি যাতে দেখতে আরও ভালো হয় কেকটা। আর এই সবুজ কালারটা আমি কিভাবে বানিয়েছি, কোনো রকমেরই সবুজ রঙের জেল কালার দিয়ে বানাইনি। প্লিজ যদি জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন। আমি লাইভ ক্লাস করছি এখন, লাইভে এসে আপনাদেরকে এই সবুজ কালারটা কিভাবে বানিয়েছি অবশ্যই দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই বটগাছের পাতাগুলো, আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই সবুজ কালারটা কিভাবে বানালাম। আমি নিশ্চয়ই ভিডিওটা নিয়ে আসবো, ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব লাইভ ক্লাসে। দেখুন এখানে বাবার লেখাটা বসাতে গিয়ে আমার হাতের মধ্যেই চকলেটটা মেল্ট হয়ে গেছে, কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমি ভিডিওর প্রথমেও এই অংশটা রেখেছিলাম। এখানে একটু চকলেট আমি মেল্ট করে নিয়েছি, ব্ল্যাক কম্পাউন্ড চকলেট, সেটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে আমি আকারটা আবার দিয়ে দিচ্ছি। এই ধরনের সমস্যাগুলো ছোটোখাটো আসবেই, কিন্তু ম্যানেজ করে নিতে হবে মাথাটা ঠান্ডা রেখে। বাবা লেখাটা বসিয়ে দিয়েছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন।
আর লাইক করতে ভুলবেন না, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। সবাই খুব খুব ভালো থাকবেন, অনেক কেক বানাবেন। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।